হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকের আমরা যাচ্ছি চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানায় যাওয়ার জন্য আমরা বাসে করেই যাচ্ছি। আমাদের এখান থেকেই বাস ছেড়েছে, আমাদের পাড়া থেকে। তো বাসে অ্যাকচুয়ালি পাড়ার কি বলবো, পাড়ার দাদারা আমাদের নিয়ে যাচ্ছে। আমাদের ক্লাব থেকেই নিয়ে যাচ্ছে, দাদারা সবাই যাচ্ছে। আর দেখো, যেতে যেতে রাস্তার মধ্যে একটা অদ্ভুত ধরনের গাড়ি আমি দেখতে পেলাম। তো গাড়িটা সহজে খুব একটা দেখা যায় না, তো দেখে নতুনত্ব লাগলো। তো দেখো, আমরা তো এসে গেছি চিড়িয়াখানার সামনে। এই যে আমাদের বাস, বড় বাস, এই বাসটায় করে আমরা এসেছি। আর এখানে আমাদের নামিয়েছে বাসটা। এখানে নামানোর পরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে চলো, এবার সবাই গিয়ে ঢুকবো চিড়িয়াখানার ভিতরে। ঢুকে দেখবো কত কত পশু আছে, আমরা পশুগুলোকে দেখতে যাচ্ছি। তো দেখো, সব থেকে ফার্স্টে আমরা দেখছি এতগুলো সব কুমির শুয়ে পড়ে আছে। শুয়ে ওরা রোদ্দুর খাচ্ছে। বিশাল বড় বড় মোটা মোটা কুমিরগুলো সব শুয়ে আছে, যেন মনে হচ্ছে এক্ষুনি একটা মানুষ পেলেই পুরো গোটা গিলে নেবে। হাঁ করে আছে কুমিরটা। অনেকে বলছে এগুলো পাথরের সাজানো, আবারও অনেকে বলছে না অরিজিনাল, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো অরিজিনাল। তো দেখো, তারপরে এখানে এসেছি, এই যে সব পশু জন্তুগুলো দাঁড়িয়ে আছে পরপর। এই যে এরা সব আমাদের বন্ধু, আমরা সব একসাথে গেছি। একজন ভাবছে আমি ফটো তুলছি, তারপর যে ভিডিও করছি দেখে খুব হাসাহাসি করছিল যে ভিডিও করছে। আমরা সব একসাথেই গেছি, বাসের মধ্যে অনেকেই গেছি। তার মধ্যে এদের সাথে মানে বন্ধুত্ব আছে, তার জন্য সব একসাথে ভিডিও মানে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। চলো, আরও কত কি পশু আছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরোটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, পাশে থাকো। এই দেখো, এখানে একটা চিতাবাঘ ঘোরাঘুরি করছে, মানে যেন মনে হচ্ছে ও ফটো তোলার জন্য এখানে ঘুরছে, যে দেখছে দেখো তোমরা আমার ফটো তোলো, তোমরা আমার ফটো তোলো, আমাদেরকে বলছে। আর এখানে এই যে আরেকজন, ওর মনে পিঠ চুলকাচ্ছে, ও শুয়ে পড়ে গড়াচ্ছে পিঠ চুলকানোর জন্য। নেকড়ে বাঘ পিঠ চুলকানোর জন্য আবার মাটি খুলছে। আর এখানে আছে দেখো ইমু পাখি, এখানে আবার ইমু পাখি দেখছি আমরা। তো এটাও তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এর সাথে একটু মজা করছিলাম ইমু পাখির সাথে। আমার একজন বন্ধু বলছে, এই আমার চশমাটা নিবি, আমার চশমাটা নিবি, তোর চোখে দেখতে ভালো লাগবে, তুই একটু চশমাটা নিয়ে নে। এই যে ও সানগ্লাসটা দিচ্ছে, বলছে নে একটু। যেন মনে হচ্ছে ও সানগ্লাসটা নেবে বলেই দাঁড়িয়ে আছে। কোন দিক দিয়ে নেবে সেটাই ভাবছে, যে কোথায় দিয়ে সানগ্লাসটা গলবে, ভিতরে ঢুকবে, সেটাই ভাবছে ও। যেন মনে হচ্ছে এদিকে চোখ বার করে দাঁড়িয়ে আছে, সানগ্লাস নেবে। তো দেখো, ওটা তো ইমু পাখিকে ছেড়ে চলে এসেছি। এখানে সব সাদা ময়ূর, এখানে ময়ূরগুলোকে দেখছি, সাদা সাদা ময়ূরগুলো। তো চলো, অনেকটাই ঘুরে নিয়েছি, এবার একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে এখানে সবাই খেতে বসেছে, সব এদিকে ওদিকে করে বসেছে। আমরা অনেকজন গেছি, প্রায় আমাদের 75 জন। লজ্জা পেয়ে গেছে খাবার দেখে, যে খাবার খাচ্ছি ভিডিও করছে, যে সব মানে মারা বাচ্চারা সব বসেছে। তো আমার তো খাওয়া হয়ে গেছে, আমি আগে খেয়ে উঠে পড়েছি। খেয়ে উঠেই একটু ক্যামেরাটা অন করেছি, ওদিকে সবাই আরও খাচ্ছে। মানে এটা পুরো তিরপল পেতে দিয়েছে, আর তিরপল ভর্তি হয়ে খেয়েছে। আমরা বললাম না, প্রায় 70-75 জনের মতো গেছি, বাচ্চা বড় সবাই মিলিয়ে। তো দেখো, আমরা খেয়ে দিয়ে একটু বসে আছি এখানে গাছের গোড়ায়, বট গাছের গোড়ায় বসে আছি খাওয়া দাওয়া সেরে। তো তারপরে আবার তো বেরোতে হবে, তাই না? ওইটুকুনি দেখে কি মন ভরে? একটুখানি দেখলাম, দেখে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর আবার গেলাম, এই যে একটু বাঘের সাথে সেলফি নিতে গেলাম খাওয়া দাওয়ার পরে। বলি চ একটু বাঘ আয় আয়, বাঘ আমার কাছে আয়, আমি একটু সেলফি নিই ভালো করে। তো বাঘটা যেন মনে হচ্ছে সত্যি ও ফটো তোলার জন্যই ঘোরাঘুরি করছিল। তো দেখে মনে হলো ও ফটো তুলবে বলে ঘোরাঘুরি করছে। তো চলো একটু সেলফি নেওয়া যাক, দেখি কীরকম লাগে। এই যে আসছে, হাই বাঘ, কেমন আছো? আবার ঘুরে চলে যাচ্ছে। আসো আসো আসো, আমার কাছে আসো, একটু সেলফি তুলি।
চলে গেছে। আর আসবে জানি না, আবার ঘুরে আসবে কি। আসছে আসছে, দাঁড়াও, তোমাদের সাথে আবার শেয়ার করছি। বাঘ আসছে আমার সাথে সেলফি নিতে, কি মজা না? লোক বলে সত্যি সত্যি বাঘের সাথে সেলফি নেবো, আমি বাঘের সাথেই সেলফি নিচ্ছি। তো চলো, বাঘের সাথে সেলফি নেওয়া হয়ে গেছে, এবার পাশের ঘরে কি আছে দেখি। আবার বাঘের পাশে কি আছে সেটা দেখে নিই বাঘের সাথে। তো চলো একটু সাপের ঘরটা ঘুরে নিই এবার। সাপের ঘর দেখো, এখানে ঢুকেছি, এখানে কি কি সাপ আছে দেখতে হবে। সাপ সেরকম থাকে না, শুধু প্রত্যেকটা ঘরে মানে সাপ দেখার জন্য লোক ভিড় করে, কিন্তু সেরকম সাপ থাকে না। হয়তো একটা দুটো ঘরে সাপ আছে। তো চলো একটু দেখে নিই ভালো করে কটা ঘরে সাপ আছে, না দেখলে তো জানতে পারবো না। আন্দাজে বললাম যে একটা দুটো ঘরে হয়তো সাপ আছে আর বাকিগুলো ফাঁকা আছে, কিন্তু চলো একটু ভালো করে দেখি। আমি তো লক্ষ্য করছি, তোমরাও একটু লক্ষ্য করে দেখো যে কটা ঘরে সাপ আছে, কি কি সাপ আছে, ঠিক আছে? না দেখতে পেলে কিন্তু আমাকে দোষ দিও না, কারণ যদি সাপের ঘরে সাপই না থাকে আমি কি করে তোমাদের সাথে শেয়ার করব বলো? চলো দেখি কি কি সাপ আছে, কারণ আমিও তো প্রথম ঢুকছি, তাই না? সাপ সাপ সাপ, বেরো 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 বেরো, তাড়াতাড়ি বেরো। কি কি সাপ আছে? ওইখানে একটা আছে মনে হচ্ছে কিছু, ঠিক পরিষ্কার দেখতে পেলাম। আর এখানে এত ভিড় না, তো সবাই ঠেলাঠেলি করে, তো তাই সরে যেতে হয় ঠেলাঠেলির মধ্যে, ভালো করে দেখাও যায় না, ঠেলে সরিয়ে দেয়। এখানে একটা সাপ মনে হচ্ছে আছে, নড়াচড়া করছে, কিন্তু আমার ক্যামেরাটা এত নড়ছে, সবাই ঠেলা মারছে, ক্যামেরাটা প্রচুর নড়ছে। এখানে একটা সাপ আছে, চলো দেখি আর কোন ঘরে কি আছে। চলো দেখি পাশের ঘরে। এই দেখো, এখানে একটা সাপ আছে মনে হচ্ছে, হ্যাঁ একটা আছে, এই যে শুয়ে আছে, এখানে শুয়ে ঘুমাচ্ছে। তো দেখলাম এখানে এই ঘরেও একটা আছে, এই দেখো একটা এর মধ্যে পেঁচিয়ে আছে গাছের মধ্যে। তো চলো পরের পাশের ঘরে এগিয়ে যাওয়া যাক, দেখি আর কোথায়। এই দেখো এখানে একটা বড় সাপ শুয়ে আছে, বড় সাপটা দেখেছো? ওখানে একটা বড় সাপ শুয়ে আছে, ওটাও দেখলাম, দেখতে পেলাম। এই দেখো এখানে একটা সাপ গোল হয়ে বসে আছে, এই সাপটাও অনেক মানে অনেকটাই বড়, অনেকটা মোটা, সাপটা গোল হয়ে বসে আছে, দেখতে পেয়েছো? এই যে এই কোণটাতে গোল হয়ে বসে আছে সাপটা। ওর মনে মানে কি বলবো, ঠান্ডা লেগেছে, ওর ঠান্ডা লেগেছে, সেই জন্য ও গোল হয়ে পাকিয়ে বসে আছে। আরে একটু খোল না বাবা, একটু খুলে চারিদিকে ঘোর না, এত ঠান্ডা কিসের? না হয় এই ঘরে রোদ পড়ে না, সাপের ঘরে রোদ দূর নেই, তো কি হয়েছে তা বলে কি এতই ঠান্ডা দুপুরবেলা? দেখো পাকিয়ে বসে আছে গোল হয়ে, একটু ঘোরেও না, হাঁটেও না, চুপচাপ শুয়ে পড়ে আছে। তো চলো, ও যখন ঘুরবে না, আমাদের সাথে মুখ তুলবে না, তাহলে আমরা অন্য ঘরে যাই, দেখি অন্য ঘরে আর কি আছে সেখানে দেখা যাক। যাও, তোমার সাথে আড়ি কথা বলবো না, ওই সাপটার সাথে কথা বলবো না, আড়ি। এই দেখ এখান থেকে একটা উঁকি মারছে, টুকি করছে, এই সেই ভাঁড়ের ভিতর থেকে, ওই যে ভাঁড়ের ভিতর থেকে বলে টুকি, আমরা বললাম ধাপ্পা। দেখতে পেয়ে গেছি এইখানে আরেকটা সাপ শুয়ে পড়ে আছে। চলো দেখি তারপর পাশের ঘরে কি আছে, পাশের ঘরে কি আছে দেখি।
চলো, আমাদের সাপের ঘর ঘোরা হয়ে গেছে। এই দেখো এখানে একটা জলের মধ্যে সাপ বসে আছে। তো আমরা সাপের ঘর ঘুরে বাইরে বেরিয়ে এসেছি। সাপের ঘর বেরিয়ে এসে আবার কিছুটা আসার পরে দেখো এখানে মানে পায়রার ঘর আছে। এখানে পায়রা না ম্যাকাও, তো এগুলো ম্যাকাও। প্রথমে সাদাগুলো দেখে মনে হলো পায়রা, তারপর দেখছি না পায়রা না, এগুলো ম্যাকাও। আর ম্যাকাও একটু সেলফি নিই। তো ম্যাকাওর সাথে সেলফি নিলাম। ওখানে দেখো এরা সবাই বসে আছে জোড়া। কি সুন্দর অপূর্ব দৃশ্য! এত সুন্দর দৃশ্য দেখে থাকা যায় না। এরা দুজনে আবার মারামারি করছে মনে হয়। চল দুজনে দুজনকে মারামারি শুরু করে দে। কামড়া কামড়ি কর, যে জিতবে তাকে প্রাইজ দেবো। ঠিক আছে, চল তোরা মারামারি কর, আমি পাশের ঘরে যাই দেখি। এখানে আবার বড় বড় বক, দেখো কত বড় বড় বক আছে, সাথে সারস আছে। আর এখানে এই দেখো হাঁসও আছে। এগুলো সব কোন হাঁস জানি না। আমাদের রাজহাঁস তো এরকম হয় না, রাজহাঁসের ঠোঁট এরকম হয় না, আর পাতি হাঁসেরও ঠোঁট এরকম হয় না। তো এগুলো কোন হাঁস জানি না। তো যাই হোক, যে কোনো একটা হাঁস হবে। ওগুলো বিদেশি হাঁস, পাহাড়ি হাঁস, বিদেশ থেকে নিয়ে এসছে ভাড়া করে না, এখানে নিয়ে এসে রেখেছে শুধু চিড়িয়াখানা বাচ্চাদের দেখার জন্য, বড়দেরও দেখার জন্য। আমরাও অবশ্যই দেখতে আসি এখানে, শুধু বাচ্চারা আসে না। দেখো বকগুলোর ঠ্যাংগুলো কত বড় বড়, বকগুলো দাঁড়িয়ে আছে ওখানে। নিজে এখানেও বক সব দাঁড়িয়ে আছে, বকগুলো উঠছে। তো চলো টাটা বক। আবার দেখি আমরা পাশে কি আছে। তো চলো এখানে একটু আমরা ফটোশ্যুট করে নিই, ভিডিও করে নিলাম। আবার আছে হাতি, এখানে হাতির ঘর। হাই হাতি, কেমন আছো? হাতিগুলো দেখো যেন মনে হচ্ছে আমাদের সাথে কথা বলছে, সুর তুলে। কি ভালো লাগছে। এই বছরে এই প্রথম এলাম চিড়িয়াখানায়, এবছর আগে আসা হয়নি, তাই পুরো ঘুরে ফিরে আনন্দ করে খাওয়া দাওয়াও হলো, জমিয়ে মাংস ভাত খাওয়া হলো। আমাদের বাড়ি থেকেই মানে মাংস করে নিয়ে এসেছিলো, মাংস ভাত সব রান্না করে নিয়ে এসেছিলো। নিয়ে এসে আমরা চিড়িয়াখানার মধ্যে জমিয়ে সব পেট পুড়ে খেয়ে নিলাম। খাওয়ার আগেও ঘুরে নিয়েছি অনেকটা, আর খাওয়ার পরেও অনেকটা আমরা ঘুরছি, এখনও পর্যন্ত আমরা ঘুরছি। পাখির ঘর, হাতির ঘর, বাঘের ঘর, বাঘের সাথে সেলফিও নিলাম। নেওয়ার পরে এত ঘোরাঘুরির পরে লাস্টে একটু ফটোশ্যুট করবো। তো এখন হাতির সাথে একটু গল্প করে নিই। হাতিটা দেখো, কি মজা না হাতি। দেখো গাছের ওপর থেকে ডালপালা ভেঙে খাবে, সুর তুলে পা তুলে ওপর দিকে দেখছে, আমাদেরকে টাটা করছে যেন মনে হচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না কেউ, ঠিক আছে? আর আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো, আমার ভিডিওটাকে দেখছো তার জন্য। আর যারা পুরনো বন্ধু সবাই তো আমাকে সাপোর্ট করছে। আমার সাপোর্ট, তোমাদের সাপোর্ট না পেলে তো আমি এগোতে পারতাম না। তোমরা আমাকে সাপোর্ট করছো বলেই আমি এগিয়ে যেতে পারছি। তাই আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি, নতুন বন্ধুদেরকেও জানাচ্ছি, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কেউ, সবাই অবশ্যই জানিয়ে দিও। দেখো হাতিটা আবার ওদিক থেকে এদিকে আসছে আমাদের দিকে। তো ঠিক আছে, তোমরা কিন্তু আমাকে জানাতে কেউ ভুলো না, সবাই অবশ্যই মনে করে জানিয়ে দেবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, যদি ভালো লাগে লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ভিডিও তো চলে যায়, দিনও পেরিয়ে যায়, শুধু এগুলো স্মৃতি থেকে যায়। এই যে আমরা যে এই ফটোশ্যুটগুলো করছি এগুলো আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে। দিন চলে গেল, খাবার খেয়ে খাবার হজমও হয়ে গেল, কিন্তু এইগুলো থেকে গেল। এগুলো এই যে আমরা চারজনে মিলে একসাথে ঘুরতে বেরিয়েছিলাম, চারজনে মিলেই ফটো তুলেছি। আমি ঘুমিয়ে পড়েছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো আবার ঘুম ভেঙে গেছে আমার। তো সবাই ফটো তুলছিলাম, আর আমাদের ক্যামেরাম্যান ছিল এই যে পিছনে আমাদের ফটো তুলে দিচ্ছিল। ওকে বলা হলো যে একটু ফটোগুলো তোলার জন্য। তো আমরা চারজনে কখনো সেলফি নিচ্ছি, কখনো চারজনে দাঁড়িয়ে একসাথে ফটো তুলছি। এই যে আমরা চারজনে দাঁড়িয়ে আছি। তো চলো টাটা বাই বাই। আমি ভিডিওটা এখানে শেষ করে দিই। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, ওকে?